চলে এলাম বন্ধুরা আপনাদের সাথে একটু বক বক করতে। আর এই যে বাসি বিছানাটা একটু পরিষ্কার করে নিই, কারণ এখনও তো বাড়ি যাইনি, দিদির বাড়িতেই আছি, বুঝেছে? তো দিদি তো কোনো কাজই করতে দেয় না, ছেড়ে দিন, নিজেই একাই 100 মা দুর্গার মতন হাত ধুই করে নেয়। তো কমসে কম বাসি বিছানাটা একটু ঝেড়ে নিই, কারণ আমার তো দেরি করে ঘুম ভাঙে, ওষুধ খাই, ওষুধটা এমন দিয়েছে সকাল সকাল ঘুম ভাঙে না। তো এই কিছুক্ষণ আগে উঠেছি, 10:30টায় উঠেছি, এখন বাজে ওই 35 বাজে, 11:35 বাজে সকাল। তাই ভাবলাম উঠে বিছানাগুলো ঝেড়ে টেড়ে নিয়ে পয়সা করে নিয়ে চানটা করে নেবো। আর দিদি তো নেই, দিদি জামাইবাবু আর ছেলেটা আমাদের গেছে, আমাদের মিনি সোনাকে ডাক্তার দেখাচ্ছে, মুখে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। তো দেখি দিদি কখন আসে, আজকে তো আবার আমাদের বাড়ি যাওয়ার কথা আছে, আসুক, আজ তো বাড়ি যাব, ভাড়া বাড়ি হোক যাই হোক বন্ধুরা, তবু তো বাড়িই বলতে হবে, তো নিজেদের বাড়িই বলতে হবে, সেটাও নিজেদের নয় বন্ধুরা, সেটাও ভাড়া বাড়ি, বুঝেছেন? তবু বলি যেহেতু সেখানে থাকি ভাড়া দিয়ে, তাই বলতে হয় নিজের বাড়ি যাব, বুঝছেন? তা এখানে এলে তো যেতেই দেয় না, দিদি জামাইবাবু ছেলে, তবুও বেশ কয়েকটা দিনই হয়ে গেল আছি। এবার তো ওখানেও তো ভাড়া বাড়ি, বুঝতেই পারছেন, জায়গাটাও যেখানটায় থাকি ফাঁকা ফাঁকা পুরো চারিদিক। আর অনেক দিনই ঘর দৌড় বন্ধ করে এসেছি, কয়েকটা দিনই হয়ে গেল। গোপুসোনার বার্থডে সেলিব্রেট করতে এসেছিলাম, কারণ এই বছর তো আমাদের করতে পারবো না, তাই দিদি নিয়ে এসেছিল গোপুসোনাকে, বড় মা। যাই হোক, দেখি দিদি আসুক, মুমু সোনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে জামাইবাবু ছেলে। তো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর আপনারা সকলেই ভালো থাকুন, ভগবানের কাছে এই কামনা করি। আর এই বান্ধবীটার একটু পাশে থাকুন, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আপনাদের সকল বন্ধুদের পাঠিয়ে দিলাম, সকলেই গ্রহণ করবেন। আর টাটা বন্ধুরা, আর বকতে পারছি না, পাখাটা বন্ধ, প্রচুর গরম, এই পিটপিট করে বৃষ্টি হচ্ছে আর গরম বাড়ছে, ভালো করে বৃষ্টি হচ্ছে না, কয়েকদিন ধরেই তো বিশাল গরম। যাই হোক, টাটা বন্ধুরা, বাই।